পরিবারের লোকেদের সচেতন করতে এবার ছোটদের দায়িত্ব দিলেন জেলা শাসক ও পুলিশ সুপার। শুক্রবার তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে পথ নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা শিবিরে বক্তব্য রাখতে উপস্থিত ছাত্রছাত্রীদের এমন পরামর্শ দিলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। এছাড়াও তিনি জানিয়েছেন, সচেতনতার অভাবে পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। ছোটদের নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি বাড়ির বড়দের সচেতন করতে হবে। বাইক চালানোর সময় বাড়ির অভিভাবকরা যেন হেলমেট পরে রাস্তায় বেরোয়, সেই দায়িত্ব ছোটদের নিতে হবে। তবে শুধু পথ নিরাপত্তা নয়, বাল্য বিবাহ রোধেও ছোটদের আরো সচেতন হতে হবে। যদি স্কুলে কোনো বন্ধু হঠাৎ করে স্কুলে আসা বন্ধ করে দেয়, সেই খবর পুলিশ এবং স্কুলের শিক্ষকদের জানাতে হবে। এই দিন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, বারবার সচেতন করার পরেও সাইবার প্রতারণা সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে না। পুলিশ বা ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে কেউ ফোন করলে কোনো ওটিপি শেয়ার করা যাবে না। এটা বাড়ির বড়দের সতর্ক করার দায়িত্ব এবার নিতে হবে ছোটদের। পাশাপাশি মোবাইল ব্যবহারে ছাত্রছাত্রীদের আরো সচেতন হতে হবে। এই দিন শিবিরে মোবাইল আসক্তি আত্মহত্যার প্রবণতা নিয়ে মনোবিদ চিকিৎসক অলোক পাত্র আলোচনা করেন। এছাড়াও তিনি জানিয়েছেন, কিভাবে মোবাইল আসক্তি তৈরি হচ্ছে মনের মধ্যে আর কেন মানসিক হতাশা বাড়ছে কম বয়সীদের মধ্যে, সেই নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে মানসিক বিকাশ সম্ভব সেই নিয়ে পরামর্শ দিলেন। শুক্রবার জেলা সাংবাদিক সংগঠন পূর্ব মেদিনীপুর রিপোর্টার ফোরামের উদ্যোগে তমলুকের সুবর্ণ জয়ন্তী হলঘরে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী সহ অন্যান্যরা। প্রথমেই বলি যে এর একটা সত্যিকারের ভালো উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য পরীক্ষা সব জায়গায় হওয়া উচিত এবং আরও বেশি করে সচেতনতা বাড়ানো উচিত। স্বাস্থ্য পরীক্ষার সচেতনতা যদি না বাড়ে, তাহলে আমরা স্বাস্থ্য হাসপাতাল তৈরি করে তা মোকাবেলা করতে পারবো না। মনে রাখা ভালো, আজ থেকে 70 বছর আগে, 80 বছর আগে কবিতা ছিল, 33 কোটি মোরা নই কবু ক্ষীণ, হতে পারি দিন তবু নই মোরাহীন। এখন 145 কোটি মোরা নই কবু ক্ষীণ। এই যে অবস্থা, 33 কোটি থেকে 145 কোটিতে পৌঁছে গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা অসাধারণ উপকার করেছেন, 52টা নতুন হাসপাতাল তৈরি করেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আরও 50টা নতুন হাসপাতাল তৈরি করতে হবে। আর একটা বড় কাজ করেছেন উনি, MBBS-এর সিটটা 4 গুণ বাড়িয়েছেন। কিন্তু 4 গুণ বাড়ালে কী হবে? এই 4 গুণের ছেলেরা তারা পাশ করে বেরোবে 15 বছর পরে। MBBS পাস করতে গেলে 6 বছর লাগে, তারপরে MD করতে গেলে আরও 3 বছর লাগে, তারপর DM করতে গেলে আরও 4 বছর লাগে। সব মিলে যে বিরাট সময়টা লাগে, ওদের অপেক্ষা করতে হবে। কিন্তু অসাধারণ উদ্যোগে এগোচ্ছে আমরা, এবং সেই এগোনোর ফলে অনেকটা মানুষের কষ্ট কমেছে। নানাভাবে স্বাস্থ্য সেবা করা হচ্ছে এবং 5 লক্ষ টাকা যে বিমা করে দেওয়া হয়েছে, এটার ফলে প্রচুর লোক উপকৃত হচ্ছে, প্রচুর লোক উপকৃত হচ্ছে। সব মিলে একটা বড় বিপ্লব এসছে। সাংবাদিকরা এই বিপ্লবের সঙ্গী হয়েছে এবং এটাকে বাড়িয়ে তুলছে, এগিয়ে দিচ্ছে এবং সবাইকে জানাচ্ছে আরও বেশি করে। এটা খুব আনন্দের কথা। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।